যে পাঠাইলা গো, গাছগুলো আমার সঙ্গে কথা কয়, বৃক্ষলতা আমার সাথে কথা কয়। বৃক্ষলতা পাতা ডাক দে বলে, লোকমান তুমি এইটা করো, এইটা এই কাজ করবে, আমাকে ব্যবহার করলে এটা সারবে। কিন্তু রব্বুল আলামিন আজ পর্যন্ত সেই গাছের সন্ধান পাইলাম না যে গাছ পান করলে আমি অমর হয়ে যাব, যে গাছ পান করলে, যে ওষুধ পান করলে এমন একটা ওষুধ আমি তৈরি করব গো, যে ওষুধটা তৈরি করলে আমি চিরজীবী হয়ে যাব, দুনিয়ার মধ্যে অমর লাভ করব। মুসলমান শুনে নাও, এর বন জঙ্গলায় গুড়িয়া গুড়িয়া তামাম পৃথিবীর মধ্যে কতই না সফর করিয়া ক্লান্ত হইল গো। এই পৃথিবীর মধ্যে মরণ থেকে বাঁচার কোনো উপায় পাইলেন না রে মুসলমান। আমার দাদু ভাইয়েরা, বন্ধুরা, আমার দিলের কান্ডা লাগা শুনে নাও, এই দুনিয়ার মধ্যে এমন সময় লোকমান হাকিমের কথাগুলো বলতে গেলে কথাগুলো এসে যায়। একজন জুয়াখোর জুয়া খেলতে খেলতে বেট ধরলেন, বেট ধরিয়া, মুসলমান আমি যদি জুয়ায় হেরে যাই আমার বিবিকে তোমারে দিয়া দিব, সম্পদ দিব, বাড়ি টাড়ি সব লিখে দিব রে মুসলমান। এইবার লোকমানে কি মই অমার হওয়ার জন্য বন জঙ্গল দিয়া ঘুরিয়া ঘুরিয়া ক্লান্ত হয়ে গেছে গো। হঠাৎ লোকমানের সামনে এই দুই ব্যক্তির দেখা হয়ে গেল। ডাক দে কয়, লোকমান বড় বিপদের মধ্যে আছি আমি, ওই না জুয়া খেলিয়া এই দুনিয়ার মধ্যে তুমি এত বড় হাকিম, তুমি এত বড় ডাক্তারের ডাক্তার, তোমার আল্লাহ এত পাওয়ার, এত ক্ষমতা দিছে লোকমান। এখন তোমার খোঁজে আমি আইলাম, একটা সমাধান দাও। সেই সমাধান হলো মানুষের মধ্যে মীমাংসা করে দাও। সেই মীমাংসা হলো আমি জুয়া খেলেছিলাম, এই জুয়ায় বেট ধরেছিলাম, যদি আমি পরাজয় হই আমার বিবি বাচ্চা সম্পদ সব তোমারে দিয়া দিব। সঙ্গে সঙ্গে আমি জুয়ায় হেরে যাই, খেলে মুসলমান হেরে যায়। এখন ওই লোক দাবি করে সম্পদ দিয়া দিছি বিবির জন্য, বিবির নেওয়ার জন্য দাবি করে। এখন হুজুর আপনি আমারে বাঁচার একটা ব্যবস্থা করে দেন। যার কাছে গেছি সেই তো সমাধান দেয়, বউ দিয়ে দিতে হবে। হুজুর বউটা যদি দিয়ে যায় বড় একাকার হয়ে যাব, আমি বাঁচবো না। এই দুনিয়ার মধ্যে বাঁচার একটা ব্যবস্থা করেন গো হুজুর। এর মুসলমান লোকমান হাকিম তাদের কথা শুনিয়া ডাক দে কয়, ও লোক শোনো শোনো, ওই বিটের মধ্যে আর কি ছিল? কয় বিট ধরেছিলাম, হয় বউ বাচ্চা দিয়া দিব, না হয় সাগরের পানি পান করব। জোরে বলো মারহাবা। আর একটু জোরে বলা যাবে না আল্লাহু আকবার। ও মুসলমান শুনে নাও, কয় এখন এই সাগরের পানি হয় খাইতে হবে সব, না হয় বউটা দিয়ে দেওয়া লাগবে। ডাক দে কয়, লোকমান হাকিম ডাক দে কয়, বাবা বড় মুসিবতের মধ্যে আছি আমি, সারা পৃথিবী ঘুরতেছি আমার হওয়ার জন্য, সারা পৃথিবীর মধ্যে ঘুরলাম, কোথায় কোনো ওষুধ পাইলাম না যে ওষুধ পান করলে আমি চিরজীবী হব। এর মরতে চাই না, মরতে চাই না। ও যুবক, কেউ দুনিয়া থেকে যেতে চায় না রে। এই দুনিয়ার মধ্যে সবাই ডাক্তার কবিরাজ দেখায়। ওই যে আমাদের হাদি ভাইয়ের বিদেশে নিয়ে যাওয়া হলো বাঁচানোর জন্য। ও যুবক, দুনিয়ার মায়া সেরা চলে গেছে। মাননীয় খামাসন মন্ত্রী মুসলমান খালেদা জিয়া, উনিও হাসপাতালে পড়ে আছে। এরকম হাজার হাজার আব্বা মামরা বিছনায় পড়ে থাকলে কেউ যাইতে চায় না, দুনিয়ার মায়ায় পড়ে গেছি। রসুল বলছে, বালহুয়া কেলা, এই দুনিয়াটা হলো পচা দুর্গন্ধ মরি মানুষের চরিত্র, কুকুরের চরিত্র। ও যুবক, দিলের কান্ডা লাগা শোনো গো, আজকে দুনিয়ার বুকে এত মস্তানি করো, সুদ খাও আর ঘুষ খাও বন্ধুগণ, একবার চিন্তা করে দেখো এই দুনিয়ার মধ্যে চিরজীবী তুমি নয়। সুতরাং দুনিয়ার মায়া ছেড়ে চলে যেতে হবে। 40 বছর 50 বছরের জিন্দেগি কাটাইবারে মুসলমান শুনে নাও। এখন লোকমান হাকিম বাবারা আমার শুনে নাও, লম্বা আলোচনা হয়ে যাবে, আলোচনা যত পারি কমাইতে হবে। আমার বন্ধুগণ, লোকমান ডাক দেখো, ভাই তুমি যে
তুই বিট ধরেছিলা, এখন তুমি বলো ওই সাগরের পানি সব এনে দাও আমার কাছে না হয়। তখন যখন বলেছিলে সাগরের পানি সব খাবা, সেই সময় যে পরিমাণ পানি ছিল ওই পরিমাণ পানি আমাকে এনে দাও, আমি খাবো। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। রব্বুল আলামিন লোকমান হাকিমকে এত জ্ঞান দান করেছিল, ডাক দে বলে ভাই বলেছিলাম হেরে গেলে আমার বিবি দিয়া দিব, না হয় সাগরের পানি খাইব। এখন বিবি আমার ঘরের লক্ষ্মী অর্ধঙ্গিনী, রে আমি দিব না, সাগরের পানি আমি খাবো। কয় খাও। কয় এক নাম্বার শর্ত, ওই সাগরে যত পানি আছে যে পরিমাণ যখন বেড ধরেছিলাম ওই পরিমাণ পানি আমাকে এনে দিতে হবে। আর যদি সাগরের পানি যদি কখন যখন তুমি বেড ধরেছিলাম তখন কি পরিমাণ পানি ছিল তোমাকে বলতে হবে। যদি যে পরিমাণ পানি ছিল ওই পরিমাণ তুমি যদি বলতে না পারো তুমি বেডে পরাজয় হয়ে যাবা, আর পানিগুলো তুলে এনে দিতে হবে, তাহলে আমি খাবো। সঙ্গে সঙ্গে লোকটা পরাজয় মানলেন। কয় লোকমান হাকিম রে, আল্লাহ তোমাকে দুনিয়ার মধ্যে মানুষের রোগের সেবার জন্য পাঠিয়েছে, শুধু নয় মানুষকে দুনিয়ার মধ্যে ফয়সালা দেওয়ার জন্যও পাঠিয়েছে। তুমি আজকের ফয়সালায় বিজয়। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বলো আল্লাহু আকবার। এই লোকমান হাকিম কোথায় ওষুধ পাইল না, মৃত্যু শয্যায় সজ্জিত হইয়া। ও যুবক, ওনার ছেলেকে ডাকতে বলে বাবা আমি সারা বিশ্ব ঘুরলাম রে, সারা পৃথিবী ঘুরলাম, কোথাও আমি এই মরণ থেকে বাঁচার কোনো ওষুধ পাইলাম না। আজকে করোনা রোগের ভ্যাকসিন বাইর হলো, কলেরা রোগের ওষুধ পাইলাম, ওরে মুসলমান বিভিন্ন রোগের ওষুধ পাইলাম, কিন্তু এই মরণ থেকে বাঁচার মতো আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আখির নবী রাহমাতুল লিল আলামিন পর্যন্ত কত পয়গম্বর আসলো, কত নবী দুনিয়ার মধ্যে আগমন করলো, কেউ বেঁচে নাই, থাকবে না, না না, চলে যেতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা, আর একটু জোরে বলেন ঠিক কিনা। এবার লোকমানের ছেলে ডাকতে বলে আব্বা জান, আপনি সব রোগের ওষুধ দিলেন, আমার বিবির একটু ওষুধ দিয়ে যান, বিবিকে কন্ট্রোলে রাখতে হবে, কেমন করে একটু বইলা যান। ও আমার যুবক বাবারা শুনে নাও, লোকমানের ছেলেকে ডাক দে কয় বাবা শোন, জীবনে তিনটা কাজ সব সতর্ক হয়ে করবা। নাম্বার ওয়ান, জীবনেও বিবির কাছে গোপনীয়তা কোনোদিন তুমি প্রকাশ করবা না। মারবো আর একটু জোরে। এই যুবকেরা কথাগুলো শোনো। এক নাম্বার, বিবির কাছে, তোমার বিবির কাছে কোনোদিন তুমি গোপনীয় জিনিস ফাঁস করবা না। দুই নাম্বার মুসলমান শুনে নাও, এই পৃথিবীর মধ্যে মুসলমান সরকারি কর্মকর্তাদের সঙ্গে আত্মীয়তা করবা না, বাপসাপ করবা না, পুলিশের সঙ্গে সম্পর্ক রাখবা না। 3 নাম্বার হলো এই দুনিয়ার মধ্যে নয়া ধনী হয়েছে তাদের কাছ থেকে কোনো হাওলাত নিবা না, কারণ নয়া বড় লোক হয়েছে এই দুনিয়ার মধ্যে এমন কোন মানুষের কাছে ধার দিনা করবা না। এই 3টা কথা বইলা লোকমান হাকিম দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। গো বেঁচে আসেনি? কথা কন, বেঁচে আছে? লোকমান কি মরছে না বেঁচে আছে? কথা কয় না ভাই, ছেড়ে দিব। আপনারা কথা বললে আলোচনা মজা লাগবে, লোকজন কম। এই কুয়াশার মধ্যে যারা বসে আছেন এত, আমি আগেই বলছি কমিটির লোকগুলো ওয়াজ শোনেন, সারা জীবন মানুষে ম্যানেজমেন্ট করেন, আজকে ম্যানেজমেন্ট বাদ, আজকে নিজেরাই ওয়াজ শুনে। দুঃখ কষ্ট কি জোরে বলেন? কষ্ট হচ্ছে আপনাদের? আওয়াজ দিচ্ছেন না রে ভাই। এখন তো অনেক সুন্দর পরিবেশ, আমি তার যেখানে আসা পর বাইরে যত ঠান্ডা, এখানে অনেক সুন্দর পরিবেশ, ঠিক কিনা ভাই? এখানে অনেক সুন্দর না? বাইরে কিন্তু দাঁড়ায় দেখেন, রাস্তার পরে দাঁড়ায় দেখেন কি অবস্থা, অবস্থা খুব খারাপ। কিন্তু এখানে যারা বসে আছেন রহমতের ঢেউ খেলতেছি, কারণ উপরতে যদিও কুয়াশা, তবে চারিদিকে ঘিরার কারণে এখানে আবহাওয়াটা গরম গরম ভাব। জোরে বলেন ঠিক কিনা?
রহমত আছে এখানে, যেটা বলেন ঠিক কিনা? এ আমার বন্ধুগণ শুনে নাও, লোকমানের ছেলে চিন্তা করে আব্বা জান যে তুই ওসিয়াতটা করে গেল, বাবার কথার এই হাকিকতটা আমার জানার দরকার। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। উনি কি করলো? ও যুবক শুনে নাও, শোনো গো, একটা ভেড়া জবাই করলো। জবাই করিয়া ও যুবক একটা ব্যাগের মধ্যে নিয়া লুকাইয়া রেখে দিলেন। কোথায়? বিবিরে ডাক দেখায়, বিবিরে ঘরের মধ্যে গর্ত করো। এই বেড়াটা জবাই করেছি, এই মুসলমান একটা মানুষ হত্যা করেছি, শোনে নাও। বিবির কাছে মিথ্যা বললেন, বিবিরে একটা মানুষ জবাই করে মেরে ফেলেছি আমি, আমার সাথে শত্রুতাই ছিল, এখন এরে লোকায় রাখবো কোথায়? ঘরের মধ্যে রেখে দিব। স্বামী স্ত্রী দুইজন গর্ত খুঁড়িয়া রেখে দিলেন, গর্ত খুঁড়িয়া রেখে দিলেন। মুসলমান এবার সম্পর্ক করলেন, মুসলমান একজন সরকারি কর্মকর্তার সঙ্গে সুসম্পর্ক বানায়া ফেললো। এবার একজন নয়া বড় লোকের কাছে টাকা ধার নিল গো। এই নয়া বড় লোক, মুসলমান শোনো, এই নয়া বড় লোক যখন টাকাগুলো নিয়ে পর লোকমান হাকিমের ছেলে এই টাকাগুলো আর দেয় না, দুজনের ভিতরে কথা কাটাকাটি শুরু হয়ে গেল। এমন সময় ওই ব্যক্তি মুসলমান শোনো সরকারি কর্মকর্তাও চলে আসে, আর এমন সময় উনি দা নিয়ে ওই লোকটারে মারতে গেছে। বিবি ডাক দে কয় প্যানের, ও বিবি, স্বামী ডাক দে, স্বামী রে তুমি কি ওরও খুন করবে? একবার একটারে খুন করিয়া ঘরের মধ্যে পুঁতে রাখছো, আবার আর একটারে কি খুন করবা? এর সঙ্গে সঙ্গে সরকারি কর্মকর্তাই আওয়াজটা শুনতে পাইছে, ও দেয় থানায় হ্যালো। কি এই লোকমান হাকিমের ছেলে মানুষ খুন করে ঘরের মধ্যে পুঁতে রাখছে, তাড়াতাড়ি আইও। প্রশাসনের লোকজন আইয়া চারিদিকে ঘিরিয়া। মুসলমান শুনে নাও, লোকমান হাকিমের ছেলে হাতের হাত করা পড়াইয়া ডাক দে কয়, তুমি হুজুর মানসির ফোলা, তুমি মানুষ খুন করেছো? কয় না তো, আমি তো মানুষ খুন করি নাই। কই তোমার বিবি? ওই লোকটা কয় আমার নিজ কানে শুনেছি, লোকমান হাকিমের ছেলের বউ। ওরে আমার নিজ কানে শুনেছি বলছে উনি মানুষ হত্যা করে ঘরের মধ্যে লুকায়া রাখছে। ডাক দে কয়, এ মহিলা তাড়াতাড়ি কও, দেরি করো না, তাড়াতাড়ি কও, এর মানুষ হত্যা করে কোথায় রাখছো? আপনাদের কাছে মিথ্যা বলবো না, আমার স্বামীর যদি ছেড়ে দেন সত্য বলবো। কয় তাড়াতাড়ি বলো। কয় এই যে ঘরের মধ্যে গর্ত খুঁড়িয়া, ও মুসলমান শুনে নাও, এবার গর্ত খুঁড়িয়া যখন খুঁড়লেন, খুঁড়িয়া উঠাইলেন, বাস্তা উঠাইলেন, বাস্তা উঠায়া দেখে রে মুসলমান একটা বল বেড়া, এই বেড়া জবাই করে পুঁতে রাখছে ওর মধ্যে। প্রশাসনের লোকেরা দিগায়, ও লোকমানের ছেলে হাকিকতটা বলো। আমার আর বুঝতে বাকি নাই, সারা জীবন আব্বা জান শুধু ওরে মুসলমান মরণের ওষুধ রে, পৃথিবীর ওষুধ শুধু খোঁজে নাই, এই মানুষের দিলের খবর, এই মানুষের মন মাইন্ডতা নিয়েও আমার আব্বা জান গবেষণা করেছিল। আজকে আমার আব্বার কথাই প্রমাণ হয়ে গেল, পৃথিবীর ঘরের বউয়ের কাছে কখনো গোপনীয়তা করা যায়? মুসলমান শোনো, এই জিনিস পৃথিবীর মধ্যে গোপন ফাঁস করা যাবে না রে মুসলমান। এই পৃথিবীর মধ্যে মুসলমান শুনে নাও, আমার আব্বা জান বলেছিল, আমি আজকে প্রমাণ পাইলাম। ওরে মুসলমান শুনে নাও, শুনে নাও। আর ওই নয়া বড় লোক, কারণ তারা দুনিয়ার মধ্যে টাকার গৌরব, তাদের ভিতরে অহংকার অহমিকা এসে যায়, এটা তারা দাম্ভিকতা এসে যায়, অহংকার এসে যায়। 3 নাম্বার, ওই সরকারি কর্মকর্তা শোনো, ও যে দুনিয়ার মধ্যে মানুষকে ফাঁসায়া দেওয়ার চিন্তা করে। সুতরাং শুনে নাও, শুনে নাও, আজকে 3টা জিনিস আমি প্রমাণ পাইলাম, তোমরা ভুলেও তোমার বইয়ের কাছে মিথ্যত্ব বলো না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। লোকমানের ছেলে কয়, জীবনে আর একটা ওষুধ আমি পাইলাম। ও দুনিয়ার যুবক শোনো, ওই ফিতনার মূল হলো নারী জাতি। আজকে যদি আমার মা বোনেরা শোনে, আবার তারা কষ্ট পাবে। কই হুজুর এখন অন্ধকার রাত্রে কই থেকে আইলো?
একেতে স্বামী ভালোবাসে না, আবার হুজুরাইয়া দোষ দেয়। আরে মুসলমান শুনে নাও, শুনে নাও, এরে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে যত ফিতনার মূল হলো নারী জাতি। আমার বাবারা আমার, ওই যে মুসলমান হাসান হুসাইনকে হত্যা করলো, এখানেও হাতটা হলো নারী জাতি। মুসলমান খোঁজ নিয়ে দেখো রে মুসলমান, আজকে সংসার এই পৃথিবীর মধ্যে সংসারে শান্তি আসে ওই নারী জাতির কারণে। তার ভিতরে ওই 5টা গুণের নারী থাকার দরকার আছে কিনা? জোরে জোরে চিল্লায়া বলা যাবেন আল্লাহু আকবার। যদি আমি সময় পাই আমি বলবো রে মুসলমান শুনে নাও, এই পৃথিবীর মধ্যে যে কথা বলতেছিলাম যুবক শোনো, এর মরণের কথা বলতে যা মনে পড়ে গেল, আল্লামা মুফতি আমজাদ আলী সাহেব একটা কিতাব লেখলো, কিতাবের নাম্বার শরিয়াত। এই কিতাবের মধ্যে লিখতে যায় উনি বললেন, দুনিয়ার মানুষ শোনো, মানুষ যখন সাধারণ মৃত্যু বরণ করে রে, 70টা উটের গায়ের চামড়া জবাই না করিয়া উল্টো দিকে টান দিয়া লবণ আর মরিচ লাগা দিলে যতটুক যন্ত্রণা হয়, এর চাইতে 70 গুণ যন্ত্রণা হলো একটা সাধারণ মৃত্যু। আরে কত মানুষের দাফন করাইলাম, কাফন করাইলাম, ওই মুসলমান গোসল করানোর সময় দেখেছি রে পায়খানা করে দিছে রে। আমার বাবারা, কত মানুষ চোখ দুটি বড় হয়ে গেছে, ইমাম সাহেব জিগাইবেন, ওরে মুসলমান চোখ দুটি বন্ধ করা যায় না, জিহ্বাটা ভিতরে যায় না, তাদের মৃত্যুটা কত কঠিন হয়, তাদের মৃত্যুটা কত কঠিন হয়, পালানোর মতো কোনো পথ নাই। জোরে বলেন ঠিক কিনা? আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার, আরো জোরে বলেন, আমার মরণ আসিবে কখন, আমি চলে যাব, আমায় তোমরা বইলা যাইও না, আমি চলে যাব, আমায় তোমরা, আমার মরণ আসিবে কখন কেউ তো জানি না, আমার মরণ আসিবে। টাকা পয়সা দালান কোটাও যাহা করেছি, সব কিছু ফেলাইয়া বাবা একাই চলেছি রে, আমি সব কিছু ফেলাইয়া আজি একাই চলেছি। আমি যাবার কালে ভেবে দেখি আমার কেহ নাই, আমি যাবার, চা কই, আরো জোরে বলেন, যাবার বেলায় ভেবে দেখি আমার কেহ নাই, আমার মরণ আসিবে। এই পৃথিবী চিরদিন থাকার জায়গা নয়, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা রে মানুষ, অন্ধকার কবর যে তোমার আসল ঠিকানা। এই আমি চলে যাব, আমায় তোমরা বইলা যাইও না, আমি চলে, আরো জোরে বলেন, আমি চলে যাব, আমায় তোমরা, আমার মরণ আসিবে। এ দুনিয়ার মুসলমান, কার জন্য সুদ খাও, কার জন্য ঘুষ খাও রে মান, কার জন্য দুনিয়ার মধ্যে তুমি সুদের কারবার করলা, কার জন্য তুমি নিত্য করলা রে, এর সুদ খাইয়া ঘুষ খা তুমি সম্পদের পার করলা গো।
দুনিয়ার সম্পদ খাবে লোকে, তোমার দেহ খাবে পোকে। জোরে বলেন ঠিক কিনা? আজকে দুনিয়ার মধ্যে একটা পাপের ভাগ তোমার ছেলে নিব না। যদি বিশ্বাস না হয় বাড়ি যে খবর নাও। মুসলমান, তুমি দিয়া টাকা পয়সা নিয়ে বলবা আমি সুদ করে খাইলাম, ঘুষ নিয়ে আইছি 50,000 টাকা, এটা তুমি নাও। এই যত পাপ হবে, ছেলে তোমার অর্ধেক আমার অর্ধেক। ছেলে বলবে বাবা খবরদার খবরদার, টাকা নিতে পারি কিন্তু পাপের বাগদা নিব না। মেয়ে বলবে বাবা টাকা দাও, পাপের বাগদা নিব না। বিবিরে বলবা, বিবি বলবে দুনিয়ার মধ্যে পাপের টাকার সম্পদ ভাগ আমি নিব, কিন্তু আমি পাপের বাগদা নিব না। ভাইরে বলবা, ভাই বলবে আমিও নিব না। বাবারে বলবা, বাবাও বলবে আমি নিব না। পৃথিবীর মানুষ যদি তোর পাপের বাগদা নিতে না চাই না, ইব্রাহিমের ভাই ইব্রাহিমপুরের যুবকের শোন রে, তোর পাপের বাগদা যদি কেউ না নিতে চায়, তাহলে কেন আমি পাপ করব? কেন আমি সুদ খাবো? কেন আমি ঘুষ খাবো? কারণ দুনিয়ার সব ছেড়ে চলে যাব। আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান। আল্লাহ কয় বান্দারে শুই না নাও, এই পৃথিবীর মধ্যে যা কিছু আছে আমি আল্লাহর জন্য বিচ্ছিন্ন করে দিব। এই জমিনের মধ্যে যত মাটি আছে মাটিগুলো পুড়ায় আমি তামা বানায় দিব রে। ও মুসলমান শোনো, যতই তুমি রং তামাশা করো, যতই তুমি নাটক করো, কোনো লাভ নাই। এই দুনিয়ার মাটিগুলো পুড়ে বানায়া দিবে আমার আল্লাহ তামা। এই জমিনের মধ্যে যত পানি আছে সব পানিগুলো পুড়ে হয়ে যাবে ছাই। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবে শুধু আমার আল্লাহ। ও যুবক বাবারা, দিলের কান্ডা লাগা শুনে নাও। সুতরাং এই জন্যে ভালো কইরা শোনো, কার জন্য সুদ খাও, কার জন্য ঘুষ খাও, কার জন্য তুমি এত মস্তানি করো, পরের সম্পদ ফাঁকি দাও, পরের বাড়ি ঘর দখল করে নাও, পরের জমি দখল করে নাও। আল্লাহ কয় জমিনটা তো আমি চূর্ণ বিচূর্ণ করে দিব। এই জমিনের মধ্যে স্রষ্টার মৃত্যু নাই, সৃষ্টির মৃত্যু আছে। যেহেতু আমি আপনি সৃষ্টি জগতের মানব বন্ধু গো, আমার তো চিরস্থায়ী বাঁচা কোনো ক্ষমতা নাই। এই দুনিয়ার মা ছেড়ে চলে যেতে হবে, থাকার জায়গা নাই। জোরে বলেন ঠিক কিনা? এই হঠাৎ যদি যাই মরিয়া, পাড়াও পর শিবির করিয়া। হঠাৎ যদি যাই মরিয়া, দেখিতে আসিবে সবির আমার মরা লাশ। হঠাৎ যদি যাই মরিয়া, পাড়া পর শিবির করিয়া। হঠাৎ যদি যাই মরিয়া, পাড়া পর শিবির করিয়া। দেখিতে আসিবে সবে আমার মরা লাশ। বলো দেখিতে আসিবে সবে। দাদিয়ে কাটিবে কেহ যারের কাছে বাস। বলো দাদিয়ে কাটিবে কেহ। বড়র পাতা গরম জালে মশারি টানায়া। বড়র পাতা গরম জালে মশারি টানায়া। শেষ বিদায়ের গোসল দিবে ডলিয়া ডলিয়া। তিন টুকরা সাদা কাপড় অন্যরকম শ্বাস। তিন টুকরা সাদা কাপড় অন্যরকম শ্বাস। দাদিয়ে কাটিবে কেহ জারের কাঁচা বাস। বলেন হঠাৎ যদি যাই মরিয়া, পাড়া
আরো জোরে বলেন হঠাৎ যদি যাই মরিয়া পারা পরশে বীর করিয়া হঠাৎ যদি যাই মরিয়া পারা দেখিতে আসিবেন সবে আমার মরা লাশ বল দেখিতে ওরে চক্ষু দুইটা বন্ধ করে দাও তোর ছেলে তোর না তোর বিবি তোর না তোর ভাই তোর না তোর বিবি তোর না যাদের জন্য এত কষ্ট করলা গো পৃথিবীর কেউ তোমার নয় সব যার একটা মিনিট ওই কবরে কেমনে থাকবা একটা দিন অন্ধকার কবরে কেমনে থাকবা আরে এত রং তামাশা এত গান বাজনা এত আনন্দ এত মুসলমান এত আনন্দের মধ্যে জীবন কাটাইলা একটা বার চক্ষু বন্ধ করে দেখো ওই কবরে তুমি কেমনে থাকবা কেমনে তুমি রাত কাটাইবা কেমনে দিন কাটাইবা জোরে জোরে চিল্লা বলা যাবে না ঠিক কিনা সব ছেড়ে চলে যেতে হবে কুল্লু মান আলাইহা ফান সব যদি বলেন করে দিবে কে আরে ভাই কথা বলেন না কেন কে করবে কদিন আগে একটা ভূমিকম্প হলো দেখছেন নি আপনি আমার একটা ঘর না চাইতে পারবেন একটা পাকা ঘর নড়ানোর মতো ক্ষমতা আছে এর আর ক্ষমতা নেই কিন্তু আল্লাহ অল পৃথিবীর মধ্যে যত ঘর ছিল একদম থর 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 করে কাঁপা শুরু করছে কত মানুষ অসুস্থ হয়ে গেছে কত মানুষ আমার বাবারা দুইজন না তিনজন মারাই গেল ঢাকার সময় লাফদে নামতে যে মারা গেছে এরপরে আপনার শত শত মানুষ অসুস্থ হয়ে গেছে পঙ্গু হয়েছে কারণ সিঁড়ি দিয়ে নামতে যায় লাভ দিচ্ছে উপর থেকে 10 তলা থেকে লাভ দিয়ে বাঁচার জন্য চেষ্টা করছে মানুষ একটু জিকির করেন লা ইলাহা আরো জোরে আরো জোরে জোরে বলেন লা বাজানেরা জোরে জোরে জিকির করেন লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 জোরে জোরে কারে জানাব গো অনের বেদনা কাহারে দেখাব হৃদয়সে রে আল্লাহ 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 জোরে জোরে জিকির করেন একটু আইরে কারা রে জানাব গো অনের বেদনা কারে দেখাব হৃদয়সে রে আল্লাহ আল্লাহ পীরিতি করিয়া যে জনগ সে মরিয়া পেরং में ते পলিয়া যে জনগ সে মরিয়া জান্নাত হবে তার ঠিক
ইকানা আমি কারা রে জানব গো আমার অনেরা বেদনা কাগারে দেখাব রে দাইসি রিয়া আল্লাহ আল্লাহ একটু জোরে জিকির করেন না আমি কাগারে জানাব গো আমার অনেরা বেদনা কাগারে দেখাব হৃদয় সিনে এই রিয়া ও আল্লাহ আল্লাহ আজবে আজবে বলিয়া দয়াল গেছে চলিয়া আজবে আজবে বলিয়া বান্ধব গেল চলিয়া আর না আসলো দয়াল ফি ইরিয়া আমি কালা রে জানাব গো আমার অনেরা বেদনা কাগারে দেখাব হৃদয় সিনে এই রিয়া আল্লাহ আল্লাহ জোরে জোরে একটু জিকির করেন রাত গভীর রাত জোরে আল্লাহ আল্লাহ আমি কাগারে জানাব গো আমার অনেরা বেদনা কাগারে দেখাব হৃদয় সিনে এই রিয়া আল্লাহ আল্লাহ আর দয়ালের লাগিয়া কান্দি অসগ বসিয়া আমার দয়ালের লাগিয়া কান্দি অসগ বসিয়া একবার দাউনা তারে আনিয়া আর কালা রে জানাব গো আমার বেদনা কাগারে দেখাব হৃদয় সিনে এই রিয়া আল্লাহ আল্লাহ জোরে জোরে আইরে কাগারে জানাব গো আমার অনেরা বেদনা কাগারে দেখাব হৃদয় সিনে এই রিয়া আল্লাহ আল্লাহ প্রেমেতে পড়িয়া যে জন গেল মরিয়া আল্লাহ নবীর প্রেমেতে পড়িয়া যে জন গেছে মরিয়া জান্নাত হবে তার ঠিকানা আমি কাগারে জানাব গো আমার অনেরা বেদনা কাগারে দেখাব হৃদয় সিনে এই রিয়া আল্লাহ 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 মুনাফিকদের পরিচয় যখন জিকির করবে যখন জিকির করবে কি করবে গাফিলতি করবে আর যখন নামাজ দ্বারা বলা শোতা করবে মুনাফিক চিনার উপায় আল্লাহ জিকির করতে যায় তারা গাফিলতি করেন আহা কপাল কষ্ট কোন পীরের জিকির নাই না কোন মানুষের জিকির কার জিকির আল্লাহ জিকির সাধারণত দুভাগে বিভক্ত একটা জাহিরি একটা বাতিন জাহির জিকিরটা স্পষ্ট জিকির আল্লাহ 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 বাতিনি জিকির আবার দুভাগে বিভক্ত একটা হলো ঠোঁট বন্ধ জিহ্বা চালু আর একটা জিহ্বাও বন্ধ ঠোঁটও বন্ধ মানব দেহের বাম দুধের নিচে একটা হাড় হাড়ের নিচে একটা গোস্ত গোস্তটাকে আরবিতে বলে কল্প ইংলিশে বলে হার্ট বাংলায় বলে হৃৎপিণ্ড এটা যাদের পবিত্র সমস্ত দেহ রাজ্য পবিত্র এই জন্য আমাদের মানব দেহের মধ্যে একটা টুকরা গোস্ত আছে এই গোস্ত টুকরার নাম হলো কল্প এটা যাদের পবিত্র সমস্ত দেহ রাজ্য পবিত্র মারহাবা বলেন না মানব দেহে মোট 6 লতিফা কয় লতিফা জিন্দা করছেন এই জন্য হাসি আসে জিকির করতে গেলে হাসি আসবে কেন লতিফা তো জিন্দা করতে পারেন না
কথা বুঝেননি? নফসের খোরাকি মিটাইতে পারেন নাই, এখনো নফস এলোমেলো করে। আহা, নফসের টাইট করতে পারেন নাই। কথা বুঝেননি? সুন্দরী মেয়ে থাকলে হা করে তাকায় দেখে, ঠিক কি না? এত সহজ নাকি? এত সহজ? এই জিকির 4 ভাগে বিভক্ত। দলিল তিরমিজি শরীফের 2য় খণ্ড 175 নম্বর পৃষ্ঠা। এতদিন জিকির করেছেন আল্লাহ আল্লাহ জিকির নয়, এই জিকিরটার নাম হলো ইসমে জাতের জিকির, আল্লাহ 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 আল্লাহ। তাবলিগ, কামলিগ, বিএনপি, জারসার মুনাই, আজ যত যা আছেন সুন্নি জামাত, সব আগে জিকির কত প্রকার, কি কি কোন মাকলুকাত কোন জিকির করে। এডাম থাকলে বলেন, আমি শুনি আপনাদের কাছ থেকে, পুরস্কার দিব, ভয় নাই। 2 নাম্বার জিকির এতদিন জিকির করছেন কালেমার জিকির নয়। বাইহাকি শুআইবুল ঈমানের 1ম খণ্ড 337 338 নম্বর পৃষ্ঠা। এতদিন জিকির করছেন কালেমার জিকির নয়, এই জিকিরটার নাম হলো নাফি জাতের জিকির, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অনেক পীর সাহেব আছে এখন জিকিরের হালাতই জানে না। জিকির তালিম দিচ্ছে মুরিদরে, কিন্তু সে নিজেই জানে না কোন জিকিরটা করতেছে। হে মুসলমান, 3য় জিকির এতদিন জিকির করেছেন তওবার জিকির নয়, কোথাও তওবার জিকির লেখা নাই। জিকিরটার নাম হলো কুওয়াতের জিকির। এ মুসলমান, গভীর মনোযোগ, গভীর মনোযোগ। বাইহাকি শুআইবুল ঈমান 1ম খণ্ড 214 নম্বর পৃষ্ঠা। এতদিন জিকির করেছেন তওবার জিকির নয়, এই জিকিরটার নাম হলো কুওয়াতের জিকির, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ইবনে মাজার মধ্যে 74 নম্বর জিকির, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। এই জন্য দাদু জিকিরের হালাতটা বুঝতে হবে। আজকে জিকিরের তালিম নাই, আমরা পীরেরা জিকির করি, অনেক পীররা তালিম দিতেছি, কিন্তু ভিতরে কাশফু খোলে নাই। এমনি আনাল হক এত সহজ না হয়, কথা বুঝেননি? মুখে মুখে শেখ ফরিদ বগলে একই। মানুষকে উপদেশ দেওয়া যত সহজ, এটা মানা অত্যন্ত কঠিন। জোরে বলেন ঠিক কিনা? উপদেশ দেওয়া যায়, এটা নিজের ভিতর যদি না থাকে সারা জীবন উপদেশ দিয়ে যাবেন, ভিতরে নাই। কথা বুঝেন? এই জন্য আজকে সমাজে তাসির নাই, আলোচনায় তাসির নাই, আমল নাই, সব শেষ। আমার বন্ধুগণ, আমার যে কথা বলতেছিলাম, এই আসকম কিলো আওয়াজ কম, কথা কম। এখানে 2টা জিনিস পাওয়া যাবে, একটা রহমত, একটা গজব। একটা রহমত, একটা গজব। আমরা গজব নেওয়ার জন্য আসি নাই, সব রহমত নিতে চাই। রহমত হলো এবারে বান্দা, খুলে দেখো দুনয়ন। রহমত হলো এবারে বান্দা, খুলে দেখো দুনয়ন। রহমতের সময় যায় রে বয়ে, রহমতের সময় যায় রে বয়ে, করলি না আল্লাহর তালাশ। রহমত হলো এবারে বান্দা, খুলে দেখো দুনয়ন। পশু পাখি জেগে জেগে, কুলকায়নাত জেগে জেগে, করে আল্লাহর গণকীর্তন। রহমত হলো এবারে বান্দা, খুলে দেখো দুনয়ন। এই যে রহমতের সময়, এই জন্য দেখবেন রাত যখন 12টা বেজে যায়, যারা মক্কা মদিনায় হজ করতে গেছেন, 12টা বেজে গেলে রাসূলুল্লাহ রওজা মুবারকের দরজা, রওজা মাকের দরজায় তালা মেরে দেওয়া হয়। যারা মক্কা মদিনা হজ করতে গেছেন, আবার যখন রাত 3টা বেজে যায় দরজা খুলে দেওয়া হয়। 3টা যেই বেজে যায় সঙ্গে সঙ্গে দরজা খুলে দেওয়া হয়।
মানুষ রাসূলের রওজা মুবারকে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ আওয়াজ দিতে দিতে রাসূলুল্লাহ রওজা প্রবেশ করে। 3টা ঘন্টা মানুষের বিশ্রাম দিছে, 12টা, 1টা, 2টা, 3টা। এই 3 ঘন্টা আপনি ঘুমাইবেন, 3 ঘন্টার পরে আর কারোর ঘুমানোর ইখতিয়ার নাই। 3টা বাজলে আপনার বিছনায় থাকার কোনো ইখতিয়ার আপনাকে দেয়নি। এই সবে সাদেকের সময়, এই রহমতের সময় দুনিয়া সৃষ্টি হয়েছে, রহমতের সময় কুরআনুল কারীম আল্লাহ পাক নাজিল করেছেন। এই দুনিয়ার মধ্যে, এই পৃথিবীর মধ্যে মানব সৃষ্টি করেছে। এই 3টা রাত যখন 3টা বেজে যাবে, গুরুত্ব সময়। এই জন্য আমার বাজানরা, রাত যত নির্জন হয় তখন তত নিকটবর্তী ফেরেশতারা আগমন করে। কে আসো রোগী মানুষ, কে আসো অভাবী মানুষ, কে আসো দুঃখী মানুষ, আমার কাছে চাও। আল্লাহ ফেরেশতারা যায় বলবে, আল্লাহ ওই ইব্রাহিমপুর অমুক ব্যক্তি খুব কঠিন রোগের মধ্যে আছে, তোমার কাছে প্রার্থনা চেয়েছে। রব্বে কারীম তো ডাক্তারের ডাক্তার, আল্লাহ হলো সহায়, আমরা অসহায়, আল্লাহ হলো সবল, আমরা দুর্বল। কিন্তু ব্যাক কোলেরা খালি মানুষের কাছে চাই, আল্লাহর কাছে চাইতে পারি না। কপাল পোড়া মানুষ আমরা, জোরে বলেন ঠিক কিনা? মুহাব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়ানায়ানি সাইয়্যিদিনা। বন্ধুগণ আমার, গভীর মনোযোগ। 1 নাম্বার বিপদ হলো মানুষের মরণ। 2 নাম্বার বিপদ হলো মানুষের কবর। ও যুবক আমার বাজানেরা শুনে নাও, 2 নাম্বার বিপদ হলো মানুষের কবর। কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। কবরে কোনো সকাল আর বিকেল নাই, কবরে কোনো রাত আর দিন নাই। শুরু আছে যার, শেষ হলো কিয়ামত পর্যন্ত। রে মুসলমান, ও যুবক, এই কবরের ভিতরে যদি কারোর ভয় না অন্তরে লাগে রে, কত মানুষকে বিদায় করে দিলা গো। দাদারে শুয়াইলা, দাদিরে শুয়াইলা, বাবারে শুয়াইলা, মারে শুয়াইলা, কোন দিন যেন ওই অন্ধকার কবরে আমার শুইতে হবে। কেন তোমার অন্তরে ভয় লাগে না? ওই কবরের সামিয়ানা কেন কোসায় না? কবর জায়গা ভালো না, কবর জায়গা ভালো না, জোরে বলেন ঠিক কিনা? ও যুবক, এই কবরে যেদিন প্রত্যেকটা মানুষের কাছে, মুসলমান শুনে না, 2টা ফেরেশতা আছে, কিরামান কাতিবিন। যখন মানুষ মারা যায়, অনেক লম্বা আলোচনা। এই মৃত্যু নিয়ে আলোচনা করলে রাত 2-3টা পার হয়ে যাবে, শেষ করতে পারবো না। 2 নাম্বার বিপদ হলো কবর। এখন যখন মানুষ মারা যায়, এই মানুষটারে কাফন দাফন করায়া, 1 নম্বরে গোসল করায়া, কাফনায়া, জানাজার নামাজ পড়ে চির বিদায় করে দেয়। বিদায়ের পরপরই কবরের ভিতরে যখন শোয়া দেয়, ওই কবরের ভিতরে একজন ফেরেশতা আসবে, তার নাম হলো নোমান ফেরেশতা। আমার বন্ধুগণ গভীর মনোযোগ। এই আজকে আমরা সবাই তো যত যাই করেন না কেন, আজকে আপনারা বসে আছেন, ভালো আমলগুলো লেখা হচ্ছে, খারাপটাও লেখা হচ্ছে। এই নোমান ফেরেশতা সর্বপ্রথম কবর আইব, ডাক দে বল, বান্দা ওঠো। বান্দারে তুমি ওঠো। বান্দা উঠবে রে, উঠায় 2খানা কাগজ ধরায়া দিবে মুসলমান। 2টা কাগজ থাকবে তার হাতের মধ্যে। একটা পত্র তোমার নেক আমল, একটা হলো তোমার বদ আমল। এবার নোমান ফেরেশতা বল, বান্দা এই নাও, তুমি 40 বছর 50 বছর হায়াতের জিন্দেগিতে কাটাইলা। তুমি দুনিয়ার মধ্যে যত দান ধ্যান করছো, নামাজ পড়েছো, রোজা রাখছো, হজ করছো, যাকাত দিছো, সব কিছুর মধ্যে লিপিবদ্ধ আছে। তোমার আমলটা তুমি লিখে দাও। যার যার আমল নামা তার মুসলমান লেখা লাগবে। এই যে আমার আপনার কেরামান কাতিবি 2জন ফেরেশতা লিখে রাখছে, এই আমলটা আপনার কাছে দেয়া হবে, ফটোকপি করা লাগবে, আপনার নিজের লেখা লাগবে। বান্দা ডাক দে, ডাকবে রে মুসলমান, এত সুন্দর আমল,
মহিলাদের আওয়াজ বেই বেড়ার বাইরে গেলে তারে তালাক দেওয়া যায়। ভালো করে শোনেন, যে মহিলার কথার আওয়াজ বেই বেড়ার বাইরে চলে যাবে, আল্লাহর হস্তে সেই স্ত্রীকে আপনি তালাক দিয়ে দেবেন। কথা শোনেন, ভালো করে শোনেন ফতোয়া। এই জন্য তিনটা, আমি চারটা, 5টা গুণের নারী বিয়ে করতে বলছে। নাম্বার 1 সতীত্বর আমানতদারী, নাম্বার 2 আমলদারী নারী, নাম্বার 3 পর্দাশীলতা নারী, নাম্বার 4 গুণবতী রূপবতী মেয়ে, নাম্বার 5 আদর্শবান বাবা মায়ের সন্তান। সুতরাং গাঁজাখোর মদখোরের মাইয়ে, জিনাখোরের মেয়ে, গান বাজনা শোনার মাইয়ে, ওর বাপ মা সারা জীবন গান বাজনা নাচানাচি করছে, কথা বুঝেননি? ওদের জন্মে থেকে যেগুলো আসছে ওই গান বাজনায় ভাল লাগবে, ওয়াজ নসিহত ভাল লাগবে না, কথা বুঝেননি? এদের জীবনে এই মাইক কেলো বড় কষ্ট। 5টা গুণের নারী বিয়ে করার মাসলা আছে, 5টা গুণের গুণান্বিত। এই জন্য আমি আপনাদেরকে বলবো, যারা গান বাজনা নিয়ে মেতে থাকে, আল্লাহর কসম এদের সঙ্গে কোনো আত্মীয়তা করবেন না। শরিয়াতের গর খেলাফ, শরিয়াতের দৃষ্টিতে বেগানা নারী চেহারা দেখা হারাম, 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 হারাম। যাদের সঙ্গে বিয়ে করা জায়েজ তাদের সঙ্গে বিয়ে করা হারাম, যাদের সঙ্গে বিয়ে করা হারাম তাদের সঙ্গে দেখা করা জায়েজ। সুতরাং বড় কষ্ট। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এসে রজব মাস কঠিন একটা মাস, এই মাসের ওয়াজ করার দরকার ছিল। আমার নবীজি জান্নাত জাহান্নাম দেখে এসে বিবরণ দিতেছিলেন। জাহান্নামের ভিতর বিবরণ, ভয়াবহতা নিয়ে, জাহান্নামের ভয়াবহতা নিয়ে আলোচনা করতেছিলেন, যে জাহান্নামের ভিতরে এটা দেখলাম, ওটা দেখলাম, এটা দেখলাম। আমার নবীজি বলছে, আমি দেখলাম বেশিরভাগ নারী জাতি জাহান্নামে। নবীজি বলছেন, অধিকাংশ জাহান্নামের ভিতরে শতকরা 90 জনই হলো নারী। কথা বুঝেন না? এই জন্য বিয়ে করার আগে খুব হিসাব করে বিয়ে করবেন। ওই গলা লম্বা করে কথা বলা নাস্তিক, দাউস। এক কথা দাউস, যে সমস্ত মেয়েরা মেয়ে কুলে জন্ম নিয়া, মেয়ে কুলে জন্ম নিয়া পুরুষের ন্যায় কথাবার্তা বলে, যারা ফ্যান শার্ট পরে, শার্ট পরে, শার্ট গায়ে দেয়, পুরুষের ন্যায় চলাফেরা করে, পুরুষের মতো আচার আচরণ, গলার আওয়াজ, বুক টান করে হাঁটে, বুক টান করে হাঁটে, কথা বুঝেননি? এই দেখবেন দাউস চিনার উপায় একটা, ওরা দেখবেন বুক টান করে হাঁটে, ওরা মাথা মতো করে না। এই সমস্ত পিতামাতার, এদের পিতামাতা বিনা হিসেবে জাহান্নামে যাবে। ওদের আব্বা মা, ওরা তো জাহান্নামে যাবে, ওদের আব্বা মার কোনো হিসাব হবে না। আপনি ভালো একটা উপকার হবে আপনার, ওরম একটা মায়ে জন্ম দিতে পারলি মোটামুটি আপনার হিসাব যাবে না। মালিক ফেরেশতা ধরিয়ে জুতাতে পিটাইতে পিটাইতে জাহান্নামে নিয়ে যাবে, কথা বুঝেননি? দুঃখ লাগে, খুব দুঃখ লাগে। আর দাস পুরুষ, যে সমস্ত পুরুষেরা পুরুষ কুলে জন্ম নিয়ে, যারা হাতে চুরি দেয়, গলায় চেন দেয়, নাক ফুরায়, কান ফুরায়, পুরুষের ন্যায় চলাফেরা করে, মেয়েদের পাশ গুড় 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 করে বেড়ায়, উন্না টানে, মেয়েলি মেয়েলি ভাব, মেয়েদের মতো স্বভাব, এদের পিতামাতাও বিনা হিসেবে জাহান্নামে যায়। কথা বুঝছো? রাসূল বললেন, আমি সবচেয়ে কষ্ট পাইলাম, একদল নারীদের লজ্জাস্থান দিয়ে আগুনের ফুলকি ঢুকানো হচ্ছে, আর এক দল পুরুষের লজ্জাস্থান দিয়ে আগুনের ফুলকি বাইর করা হচ্ছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলে, ইয়া রাসূলুল্লাহ, এত কঠিন আযাব, তাদের এই শাস্তির বিধান কি? ও আইয়া কিসের অপরাধ, অপরাধ কি? নবীজি বললেন, ওই সমস্ত মেয়েরা তাদের সৌন্দর্য, রূপ যৌবন মানুষকে দেখায় আকর্ষণ করত। মানুষকে দেখানোর জন্য রূপ যৌবনে যে গান বাজনায় যাবেন, নাচ নাচনা দেখবে, মানুষ পুরুষকে আকর্ষণ করে, সাজুগুজু করে রাস্তাঘাটে ঘোরাফেরা করে, কথা বুঝেননি? এই সমস্ত নারীদের লজ্জাস্থান দিয়ে আগুনের ফুলকি ঢুকায়া, তাদের লজ্জাস্থান দিয়ে আগুনের ফুলকি ঢুকায়া তাদের খোদা নিবারণ করা হবে। আর যে সমস্ত ছেলেরা ওই মেয়েদের পাশ গুড়গুড় গুড়গুড় করে বেড়ায়, কারণ ওদের স্বভাব, আজকে দেখেন অনেকে আইছে, অনেকে আপনাদের কমিটির মধ্যে 2-4 জন আছে, এরকম খালি ওদের চিন্তা খালি দূরে দূরে থাকবে, কোন জায়গা মেয়ে আছে, কোন জায়গা মহিলা আছে, ওদের চিন্তা মনে কিছু করে না আছে, এরকম আছে না? সবার কি মামু বাড়ি আগুন লাগছে, কেউ আইছে লিবাইতে, কেউ চুরি করতে, যেরকম ঠিক কিনা? চিন্তা আছে পোশাক গায়ে থাকলে মহিলাদের ভিতর ঘোরাও সহজ হয়ে যাবে, ঠিক কিনা? ঠিক কিনা? কেউ তার বাধা দিতেছে না, আমি কমিটি। এই যেগুলো পরিহার করতে হবে, এত কষ্ট করে টাকা পয়সা খরচ করে মাহফিল দিয়ে যদি জাহান্নাম করাই করি, মাহফিল করে লাভ কি বাবা?
লাভ কি? মরণের চিন্তা যদি আপনার আমার ভিতরে থাকতো, কোনদিন অন্যায় পথে পা বাড়াইতেন না। এই জন্য 5টা গুণ। নাম্বার ওয়ান কি? নাম্বার ওয়ান সতীত্বর আমানতদারি। সতীত্বর আমানতদারি আপনাদের গ্রামে আছে বলে আমার বিশ্বাস না, আমার গ্রামে আছে বলে বিশ্বাস না। কারণ খালাতো ভাই, মামাতো ভাই, ফুফাতো ভাই সর্বনাশের মূল। যদি বলেন ঠিক কিনা? এগুলো সর্বনাশের মূল। মামাতো ভাইয়ের চেহারা দেখা হারাম, খালাতো ভাইয়ের চেহারা দেখা হারাম, ফুফাতো ভাইয়ের চেহারা দেখা হারাম, চাচাতো ভাইয়ের চেহারা দেখা হারাম। এনে অসংখ্য আলেম আছে, একটা ফতোয়া দাও, দেখা যায় আমাকে দেখাও। আর বেগানা লাগটা বেহায় পানা মেয়ে এনে নাচবা, তালে তালে গান গাবার, তালে তালে নাচবা, জান্নাত কিনে নিবা, তাই না? জান্নাত কিনে নিবা। একটা দেখাও রে, এইটা তো শুয়োরের সমতুল্য। যেটা বলছেন আর বললেন না। দেওরের মুখ দেখা আর খিঞ্জিরের চেহারা দেখা একরকম। নিকৃষ্ট। কয়টা ফ্যামিলির মধ্যে আছে পর্দা? নামাজ ফরজ, পর্দাও ফরজ। এখন হুজুরি যদি পান খায়, কয় বউ একটা পান দে। ইমাম সাহেব হুজুর কয় বাবি রে, বাবি একটা পান দেন। ওরে আগে জুতা দিয়ে পিটাইতে হবে, বাইরের কাজ করতে পারিস না। কথা কোন ঠিক কিনা? এর আগে পিটা। সমাজ বাঁচাতে হলে অসংখ্য, এগুলো খুব দুঃখজনক ভাই। হাসি না রে আব্বা, মরতে হবে, মরতে হবে। সুতরাং কদিন থাকবি? কদিন? 50 বছর, 60 বছর, 80 বছর, 90 বছর, 100 বছর? কদিন? আমি রুহুল আমিন সিদ্দিকী যে কটা দিন বেঁচেছি, আগামী দিন বেঁচে থাকবো বিশ্বাস হয় না। যে কোনো মুহূর্তে মারা যেতে পারি। জোরে বলেন ঠিক কিনা? নাম্বার 1 সতীত্বর আমানতদারি, নাম্বার 2 পর্দাশীলতা নারী, নাম্বার 3 মুসলমান, নাম্বার 3 পর্দাশীলতা নারী, আমলদারি নারী, নাম্বার 4 গুণবতী রূপবতী নারী, নাম্বার 5 আদর্শবান বাবা মায়ের সন্তান। বাবা ভালো, একটা ছোটবেলা একটা গান শুনতাম যে মা ভালো তার বেটা ভালো, মা ভালো তার জি ভালো, না কি যেন, বাপ ভালো তার বেটা ভালো, মা ভালো তার জি, ঠিক কিনা? গায়ে ভালো তার বাছুর ভালো, দুধ ভালো তার ঘি। তো এখন তার এগুলো চলে না। এখন আমাদের জামান এখন সুন্দরী পাগল, খালি সুন্দরী চেহারা হলে হয়। ওটা কার মেয়ে ওটা দেখার বিষয় না, ওটা মুসি হোক, মেতর হোক আর দায় হোক, দেখার দরকার ওটা বউ বানাইতে হবে। যেরকম ঠিক কিনা? আগের যুগে বিয়ে দিতে গেলে মুরব্বীরা বাবের মাতৃকুল পিতৃকুল যাচাই বাছাই করে, যাচাই বাছাই করতে। এখন যাচাই বাছাই না, কারণ গার্জিয়ান কিন্তু যাচ্ছে না তো। আরে সরকারে বলি যে 18 বছর আগে বিয়ে করলে, চলে গেলে, বিয়ে দিলে পারে তার জরিমানা ধরতেছে। 18 বছর পরে যেগুলো ঘরে আছে এগুলো বিয়ে দেওয়ার ব্যবস্থা করো। কথা কয় না? এখনই একটা 18 বছরের একদিন কম থাকলে ধরে পুলিশ নিয়ে যাচ্ছে। পুলিশটা বলবা যে আমার ঘরে 3টা মেয়ে আছে, 40 বছর 30 বছর বয়স, বিয়ে দিচ্ছি নাকি, দিয়ে দে। কথা বলিনি? আরে আম্মাজান আয়েশা সিদ্দিকার সঙ্গে রাসূলের বিয়ে হলো, নবীর বয়স তখন সবে মাত্র 53। কত? 53। আর আম্মাজানের বয়স 7। কত? হ্যাঁ জোরে বলেন কত? 7 9 বছরের বাসর। নবীর বয়স কত? প্রমাণ কিসের জন্য? তোমার মেয়ে। আবার নবীজি বিয়ে করলেন যখন বয়স 25, আম্মাজান খাদিজার বয়স 40। কত? 40। প্রমাণ করায় দিছে যে 7 বছর 8 বছর মেয়ে হলেই বিয়ের উপযুক্ত হয়ে যাচ্ছে। এগুলো ঘরে রাখা, যার ঘরে মেয়ে আছে সে বুঝতে জ্বালানা, সরকার কি বুঝবো? সে আছে বড় বিপদের মধ্যে। পর্দার বিধান এগুলো চালু না কইরা আপনার ওদের কারণ নাচাই দিচ্ছে, নাচনেওয়ালাদেরকে। সমাজ এমন অবস্থানে চলে গেছে। এই জন্য আমাদেরকে আমাদের রুখে দাঁড়াইতে হবে, আমাদের সৎ সাহস নিয়ে আমাদেরকে আগাইতে হবে। ভাই, প্রধানমন্ত্রী যেই হোক না কেন, আমার কবরের হিসাব সওয়ালের জব সে দেবে না। আমার কবরে আমাকে যেতে হবে, হিসাব আমাকে দিতে হবে। সুতরাং ভাই বলো আর বন্ধু বলো, আপনজন কেউ আপনার থাকবে না। জোরে বলেন ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার যে কথা বলতেছিলাম, আলোচনা শেষ করব। আর 10-12 মিনিট কথা বলি। বন্ধু না ফজরের নামাজ না বললে, ফজরের নামাজ হাইয়া আলাস সালাম, নামাজের জন্য হাইয়া আলাল ফালাহ,
কল্যাণের জন্য। আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম। তখন ঘুমাইবেন। সিদ্দিকী সাহেব এ ফিলি দিয়ে কাটাইলা 3 ঘন্টা, তুমি দেখছো গড়ি, কিন্তু ওদের তো ঘুমের অবস্থা 12টা বাজাইছে, ফজর পরে নাই, বিপদে পড়ে যাবে। আমার ফজর হলো, যেটা বল নামাজ হলো ফরজ, ওয়াজ শোনা নফল বন্দেগী। কি বন্দেগী? ওয়াজ না শুনলে গুনাহ হবে নাকি? গুনাহ হবে না। নামাজ ছেড়ে দিলে, এক ওয়াক্ত নামাজ যদি আপনি ছুটে যায়, 80 হুতবা পরিমাণ জাহান্নাম, যার এক হুতবা পরিমাণ হলো 2,88,00,000 বছর। এ ভাই এইবার হিসাব করেন দিন, আপনার আমার জীবন থেকে কত নামাজ ছুটে গেছে। এইটা যদি হিসাব করে দেখেন, এক ওয়াক্ত নামাজ কাজা দিলে কত কত 80 হুতবা পরিমাণ জাহান্নাম, যার এক হুতবা পরিমাণ হলো 2,88,00,000 বছর। আপনার আমার জান্নাতে এইটা জেল খাটতে খাটতে, ঘান টানতে টানতে একদম শেষ। যদি খালি নামাজের হিসাবটা ধরে, নামাজের হিসাবটা যদি রব্বে কারিম ধরে, বাঁচার মতো কোনো পথ নাই। জোরে বলেন ঠিক কিনা? ডাকতে বল বান্দাই নাও, লিখে দাও। বলে আমি লাগবো কেমনে, আমার কাছে তো কোনো কলম নাই। ডাক দেবল বান্দা, কলম হলো তোমার ডান হাতের শাহাদত আঙ্গুল মুবারক। জোরে বলেন মারহাবা। আমি আব্বাদেরকে বলি, এই হাত দিয়ে খবরদার গাজায় হাত দিস না, মদে হাত দিস না। এই হাতটা দিয়ে গানের টাকা দিস না, গান বাজনায় টাকা পয়সা দিস না। এই হাত দিয়ে মদের প্যান্ডেলের টাকা দিস না। এই হাতটারে পবিত্র রাখ। এই হাতের শাহাদত আঙ্গুল মুবারক হলো তোমার কলম। বান্দা বলবে কলম পাইলাম, কালি পাই নাই রে। বলবে বান্দা, কালি হলো তোমার মুখের থুতো মুবারক। মুসলমান, আমি তোদের পায়ে ধরে বলে যাই, ইব্রাহিমপুর বাবারে তোদের পায়ে ধরে বলে যায়, কারণ এই মুখের মধ্যে আর বিড়িতে টান দিস না, গাজায় টান দিস না, আর এই মুখের মধ্যে ইয়াবা দিস না, মদ দিস না রে বাবা। বাবারে এই মুখটা পবিত্র রাখ। মার পেটে যখন ছিলি 10 মাস 10 দিন, রব্বে কারিম তোর মায়ের নাভির সঙ্গে তোরে খানা খাওয়াইছে। এই মুখ দিয়ে রব্বে কারিমের জিকির করবি, আল্লাহর কোরআন পড়বি, নবীর দুরূদ পড়বি। এই মুখটা দিয়ে তোরে গাল দিয়ে আমার আল্লাহ না পাক পানি খাওয়াই নাই। আর এই সেই মুখের মধ্যে কেমনে হারাম ঢুকা দিস। আমি অনুরোধ করি বাবা, এই মুখের থুতু মুবারক হবে কালি। ডাকতে বলে বান্দা, কালি পাইলাম, এখন আমি কাগজ পাবো কই? 3 টুকরা কাপড়ের কাপড় দেয়া হয়, 5 টুকরা কাপড়ের কাপড় দেয়া হয়। 1 টুকরা কেড়ে মুসলমান খুলে নিয়ে বলবে বান্দাই নাও, তুমি লিখে নাও। সেকেন্ডের মধ্যে লেখা শেষ হয়ে যাবে। মুসলমান আল্লাহু আকবার বলো। দেরি হবে না, নিতে দিতে যত দেরি, সঙ্গে সঙ্গে লেখা শেষ কম্পিউটার। এবার ওটা হাত থেকে কেড়ে নিয়ে বলবে আর একটা কাপড় দিবে, নাও তুমি লেখো। এবার তাকায় দেখবে 40 বছর কোথায় ল্যাংটা বাবার কারখানায় নাচিছিলাম, কোথায় আগলা বাবা, সালা বাবা, অমক বাবা, যে বাবাই বলেন না কেন, আর কোথায় রাস্তায়, কোথায় সিনেমা দেখেছিলাম, কোথায় আমি কোথায় কি করেছিলাম, কোথায় বেগানা নারী নিয়ে ঘুরেছিলাম, কোথায় জুয়ার প্যান্ডেলে বসেছিলাম, কোথায় মদের প্যান্ডেলে বসেছিলাম, কোথায় দাঁড়িয়ে ঘুষ নিছিলাম, সুদ নিছিলাম, সব ক্লিয়ার। তখন বান্দা কানবার বলবে আমি লিখতে পারবো না। তখন ডান দিক থেকে মাটি চাপ দিবে, ডান দিকের হাড্ডিগুলো বাম দিকে চলে যাবে, বাম দিক থেকে চাপ দিবে, বাম দিকের হাড্ডিগুলো ডান দিকে চলে যাবে। এ আমার মুসলমান এক একটা গর্জন মারবে, শত শত মাটি নিচে চলে যাবে। তাকে লেখা জোর করে তাকে লেখানো হবে, তাকে কষ্ট দিয়ে মারা হবে। কবরে আযাব হয় যদি বিশ্বাস না হয়। আপনাদের এলাকায় যে কবর গোরস্থানে একটা গরু বানবেন, গরু বান্ধা আপনি দূরে আড়ালে দাঁড়ায় থাকবেন, ভালো খাবার দেবেন, দেখবেন রশি, ওই গরুটা রশি সিরাসিরি করবে, দৌড়াদৌড়ি টালুমালু তাকাবে, চোখ দিয়া দর দর করে পানি ছেড়ে দিবে। কারণ পৃথিবীর মধ্যে একমাত্র মানুষ এবং দানব আল্লাহ বুঝতে দেয় নাই কবরে আযাব, আর সব প্রাণী কবরে আযাব বুঝতে পারে। সুতরাং এই যে এলাকার মধ্যে যত কবরবাসী আছে, এরা যে কত কষ্টে আছে, কি হালাতে আছে, আল্লাহ পাকই মহান, আল্লাহ পাকই ভালো জানে। এই জন্যে আমার বাবারা বেশি বেশি করে কবরটা জিয়ারত করবেন আব্বা মার। এই জন্য রাসূল বলছেন, মানুষ যখন মারা যায় তার পিতামাতার প্রতি 7টা হক থেকে যায়।
যায়, সেই হকের মধ্যে নাম্বার 1, 1 নাম্বার হলো তাদের জন্য মাগফিরাত কামনা করতে হবে, 2 নাম্বার তাদের জন্য সওয়াব রেসানি করতে হবে, 3 নাম্বার তাদের দিনা পাওনা পরিশোধ করতে হবে, 4 নাম্বার মুসলমান তাদের ওসিয়াত পূরণ করতে হবে, 5 নাম্বার তাদের আত্মীয় স্বজনের সঙ্গে সদ্ব্যবহার করতে হবে, 6 নাম্বার মুসলমান আত্মীয় স্বজনের সঙ্গে যোগাযোগ রাখতে হবে এবং সাহায্য সহযোগিতা করতে হবে, 7 নাম্বার হলো তাদের কবরটা বেশি বেশি করে জিয়ারত করতে হবে, বেশি বেশি যেতে হবে, সকালে গেলেন, বিকালে গেলেন, সপ্তাহে গেলেন, বেশি বেশি করে কবরটা জিয়ারত করতে বলেছে। কারণ মানুষ, আমি আপনি জীবিত মানুষ, যখন কবরের পাশে দাঁড়াবো দুনিয়াবি মোহ কেটে যায়, পরকালের কথা মনে পড়ে যায়। কারণ ওই বাবা মা শুয়ে আছে, আপনি যখন সকালে যে কানবেন সারাদিন দেখবেন আপনার মন ভালো থাকবে। সকালে যে যখন আব্বার ফজরের নামাজটা পড়ে আপনার আব্বা মার পাশে কবরের পাশে দাঁড়াইয়া পাক কালাম ফাতিহা শরীফ পড়ে হাতটা উঠাই কানবেন, সারাদিন আপনার চিন্তা থাকবে আল্লাহ আমার আব্বা শুয়ে আছে, আমার মা শুয়ে আছে, আমি ঘুষ খাবো না, সুদ খাবো না, অন্যায় পথে পা বাড়াবো না, সারা দিনটা ভালো চলে যাবে। যখন আসরের নামাজটা পড়ে আব্বা মার কবরের পাশে দাঁড়াবেন, আপনার ভিতরটা রাতটা সুন্দর যাবে। রাত্রে যখন ঘুমাইবেন দোয়া দুরূদ পড়বেন আর তওবা করুন, আল্লাহ কালকে রাত যেন আমার আজকে রাত মনে হয় শেষ রাত, সকালে হয়তো আর উঠতে পারবো না, বাবার কবরের পাশে আমার কবরটা হবে, আমার মায়ের কবরের পাশে আমার কবরটা হবে। কারণ দুনিয়াবি মোহ কেটে যাবে, পরকালের কথা মনে পড়ে যাবে। এই জন্য নবীজি শেষ জীবনে, প্রথম জীবনে বলেছিল তোমরা কবর জিয়ারত করো না, মাজার জিয়ারত করো না। সর্বশেষ নবীজি শেষ জীবনে বলছে তোমরা বেশি বেশি করে কবর জিয়ারত করো, মাজার জিয়ারত করো। কারণ মানুষের মোহ কেটে যায়, দুনিয়াবি মোহ কেটে যায়, পরকালের কথা মনে পড়ে যায়। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। এই জন্য দাদু ভাইয়েরা, আমাদের আব্বা মা যারা শুয়ে আছে, অত্যন্ত আনন্দিত হয়েছি যে আজকে এলাকাবাসী কবরবাসীর আত্মার মাগফিরাত কামনার্থে মাহফিলটা সাজাইছে। যাদের আজকে শুয়ে আছে যারা, তাদের কে বা কোথায় মুসলমান, 3টা জিনিস জারি থাকে। নাম্বার 1 নেক আমল, নাম্বার 2 হলো সদকায়ে জারিয়া, নাম্বার 3 হলো নেককার সন্তান। এমন সন্তান রেখে গেছে দাঁড়ায় মুতে বসে মুক্তি পারে না, এগুলো রেখে লাভ কি? ও ছেলে রাখা ওই পশু পাখির মতো খালি বানায় থুয়ে গেছে এক কুড়ি, একটাও দোয়া করতে পারে না, জানাজার নামাজ পড়তে পারে না, দোয়া দুরুদ পারে না, পশ্চিম চেনে না, কেমনে পবিত্রতা হতে এটা বোঝে না। ওইগুলো জন্মানো চাইতে যা আছে সম্পদ সব আল্লাহর রাস্তায় দিয়ে যা, যদি কবরে শান্তি পাইতে চাস। যদি বলেন ঠিক কিনা? এগুলো বানায় থুয়ে লাভ কি? যে ছেলে তোর কাজে লাগবে না, বয়া গাজা খেলে, অনলাইনে এখন অনলাইনে মোবাইলে গেম খেলে, এগুলো বানায় ছুঁয়ে লাভ নেই। এগুলোর কারণে আর বাবা বাপ জাহান্নামে যাবে। ও যত পাপ করবে দুনিয়ার মধ্যে, যত পাপ করবে সব পাপের একটা অংশ বাপের কবরে যাবে, মার কবরে যাবে। সুতরাং আপনারা যারা আজকে এখানে আছেন, চিন্তা আপনার কারণে আপনার বাবা মা কষ্ট পাক, কবরে কে কে চান একটু হাত তোলেন দি, যে আপনাদের কারণে আপনার আব্বা মা কষ্ট পাক, কষ্ট আপনাদের কারণে আব্বা মা কষ্ট পাক। আর আমরা আগাবো না। এসেছেন যত নবী সকলের ইমাম, সালাম তোমায় গো নবী, হাজার সালাম নবী,